নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। ডিআইকে ঢুকতে বাধা চাকরিহারাদের ক্ষোভ জেলায় জেলায়। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা তারা, যদিও সরকারের তরফে এখনো বরখাস্তের চিঠি পাননি তারা হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যোগ্যদের পাশে তিনি থাকবেন, কিন্তু তারপরও চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। মঙ্গলবারের পর বুধবারও বিক্ষোভের আগুনে পুড়ছে বাংলার বিভিন্ন জেলা। কোথাও ডিআই অফিসে বিক্ষোভ, কোথাও ডিআইকে ঢুকতে বাধা, কোথাও কমিশনের শবদেহ ঘাড়ে করে নিয়ে প্রতীকী বিক্ষোভ, কোথাও আবার কোলের সন্তানকে নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। বুধবার সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবা ডিআই অফিসের সামনে। তবে তারা যাতে ভিতরে প্রবেশ করতে না পারেন সেই জন্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছিল পুলিশ। ব্যারিকেডের পাশাপাশি ডিআই অফিসের গেটে তালা লাগানো ছিল, কিন্তু বেলা গড়াতে দেখা গেল ওই তালা ভেঙে ডিআই অফিসের ভেতর ঢুকে পড়েন চাকরিহারারা। তবে এই ছবি শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরিহারারা পথে নেমেছেন। জেলায় জেলায় ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। সেই মতো বুধবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। মেদিনীপুর ডিআই অফিসে তুল কালাম কাণ্ড। মঙ্গলবারও দেখা গিয়েছিল ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষাকর্মীরা। চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। একই ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও ডিআইকে অফিসে ঢুকতে বাধা দেন চাকরিহারারা। সেই ছবি পূর্ব মেদিনীপুরেও, বিক্ষোভের আজ মালদাতেও। হাই নিউজ নেটওয়ার্ক। চাকরি চাইতে গিয়ে জুটল লাঠি পেটা, এমনই দৃশ্য সাক্ষী রইল শহর। চাকরি বাতিল ইস্যুতে বুধবার জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। আর সেই দাবি মতো কসবায় ডিআই অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ চলে। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভের শুরুতেই গোল বাঁধে। বিচারের দাবি নিয়ে সুর চড়াতেই টেনে হিচড়ে সরানো হলো চাকরিহারা শিক্ষকদের। তবে পিছু হটেনি চাকরিহারারা। নিজেদের দাবি তুলে ধরতে ব্যারিকেড টপকে ডিআই অফিসের ভিতরে প্রবেশের চেষ্টাও করেন তারা। সেই সময় পুলিশ চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি তুলকালাম বাঁধে। এমনকি মহিলা শিক্ষকদের উপর লাঠি চার্জের অভিযোগও উঠছে। বেধড়ক মেরেছে পুলিশ, এমনই অভিযোগ চাকরিহারাদের। চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেয়ে অনেক চাকরিহারা অসুস্থ হয়ে পড়েছেন। লাঠির আঘাতে আহত হয়েছেন কয়েকজন। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তেজনা মুর্শিদাবাদের জঙ্গিপুরে। বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। জঙ্গিপুরের বিস্তীর্ণ অঞ্চলে চলছে পুলিশি টহলদারি। মঙ্গলবার ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সংখ্যালঘু ছাত্র যুবদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। জঙ্গিপুরের বিস্তীর্ণ অঞ্চলে চলছে পুলিশি টহলদারি। বুধবার সকাল থেকেই থমথমে সেখানকার এলাকা। বন্ধ আন্তর্জাল পরিষেবা। উদ্ভূত পরিস্থিতিতে আগামী 10ই এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় 163 ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বস্তুত সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের উপদ্রুত এলাকার দ্রুত শান্তি ফেরাতে তৎপরতা তুঙ্গে। পুলিশের দাবি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। ওয়াকফ আইনের বিরোধিতায় সড়ক বিরোধীরা। আগামী 12ই এপ্রিল এই নিয়ে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিভিন্ন জায়গায় সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জঙ্গিপুরের সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠনের ডাকে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। জঙ্গিপুরের ওমরপুর মোড় থেকে ধুলিয়ান বাজার পর্যন্ত একাধিক জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে সংখ্যালঘু ছাত্র সংগঠন। ইসলামিক সংগঠনের কয়েক হাজার ছাত্র যুব সেই বিক্ষোভে সামিল হন। অবরুদ্ধ হয়ে যায় 12 নম্বর জাতীয় সড়ক। আর অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করেন বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল।
সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে জঙ্গিপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া যারা গুজব ছড়িয়েছেন বা চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় 5 বা তার অধিক মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবেন না। কোনো দাহ্য পদার্থ, পেট্রোল, ডিজেল, কেরোসিন জাতীয় পদার্থ বহন করা যাবে না। হাতে লাঠি নিয়ে প্রকাশ্যে ঘোরা যাবে না। কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা বা গুজব ছড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। জঙ্গিপুরে শান্তি রক্ষায় তৎপর প্রশাসন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংশোধিত ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুরে শান্তি ফেরাতে তৎপর প্রশাসন। এলাকায় 163 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশের দাবি, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। জাতীয় সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। যদিও জঙ্গিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। শুরু হয়ে যায় জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের 2টি গাড়ি, চলে ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণ পর পরিস্থিতি সামাল দেয় তারা। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। যারা গুজব ছড়িয়েছে বা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে পুলিশের তরফ থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় 163 ধারা জারি করেছে প্রশাসন। বলা হয়েছে, ওই এলাকায় 5 বা তার অধিক মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবেন না। কোনো আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ, পেট্রোল, ডিজেল, কেরোসিন জাতীয় পদার্থ বহন করা যাবে না। এমনকি হাতে লাঠি নিয়ে প্রকাশ্যে ঘোরা যাবে না। কোনো প্ররোচনামূলক বক্তব্য পেশ বা গুজব ছড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জঙ্গিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী 10 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এদিকে এসবের মধ্যে আবার বিবৃতি দিয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বক্তব্য, এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হিংসা বরদাস্ত করা উচিত নয়। যেভাবে শান্তিপূর্ণভাবে রামনবমী মিটল তাতেই বোঝা গিয়েছে প্রশাসন হিংসা নিয়ন্ত্রণে সক্ষম। মানুষও অশান্তি চায় না। শান্তি বিঘ্নিত করার যে কোনো চেষ্টাও কঠোর হাতে দমন করা উচিত। রাজ্যপাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যকে কড়া পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই বিরোধীরা স্বরূপ দিকে দিকে চলছে অশান্তি। আর সেই পরিস্থিতিতেই এই আইনের প্রশংসা করলেন মোদী। তিনি বলেন, সামাজিক ন্যায় বিচারের দিকে একটি বড় পদক্ষেপ। ওয়াকফ আইন নিয়ে আবারও বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে এই আইনের প্রশংসা করে তিনি বলেন, সামাজিক ন্যায় বিচারের দিকে এটি একটি বড় পদক্ষেপ। তার দাবি, এই আইন কংগ্রেসের তোষণের রাজনীতির বিরুদ্ধে জবাব। মঙ্গলবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠানে এসে ওয়াকফ বিল নিয়ে নিজের মতামত জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি মনে করেন, ওয়াকফ আইনে গরিব মুসলমান, নারী এবং শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। ওয়াকফ আইনকে অস্ত্র করে বিরোধীদের একের পর এক প্রশ্নবাদে বিদ্ধ করেন মোদী। তার কথায়, তোষণের রাজনীতি নতুন নয়। স্বাধীনতার সময় এই তোষণের বীজ বপন করা হয়েছিল। দ্বিজাতি তত্ত্ব সাধারণ মুসলিমদের সিদ্ধান্ত ছিল না। তোষণের রাজনীতির মাধ্যমেই কংগ্রেস ক্ষমতা পেয়েছে। কিছু মৌলবাদী নেতা সম্পদ পেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মুসলিমরা কি পেয়েছেন? গরিব মুসলিমরা কি পেলেন? মোদীর দাবি, গরিব মুসলিমরা নিরক্ষরতা পেয়েছেন, বেকারত্ব বেড়েছে। অন্যদিকে মুসলিম মহিলারা শাহবানুর মতো অবিচারের শিকার হয়েছেন। সমগ্র সমাজের স্বার্থে, মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এই চমৎকার আইন প্রণয়নের জন্য আমি দেশের সংসদকে অভিনন্দন জানাই। এখন ওয়াকফের পবিত্র চেতনা সুরক্ষিত হবে। মুসলিমদের অধিকারও সুরক্ষিত হবে এই আইনের ফলে। গত বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ বিল। পক্ষে ভোট পড়েছিল 288টি, বিপক্ষে ভোট পড়েছিল 232টি। প্রায় 13 ঘন্টা ধরে বিতর্ক চলার পর গত শুক্রবার রাজ্যসভাতেও পাশ হয়ে যায় ওয়াকফ বিল। সেখানে পক্ষে ভোট পড়েছিল 128, বিপক্ষে 95টি ভোট পড়েছিল। তার কয়েক ঘন্টার মধ্যেই সেই বিলে সই করে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে তা পরিণত হয় আইনে। যদিও বিরোধীরা এই আইনকে মুসলিম বিরোধী বলে অভিযোগ তুলেছেন।
যদিও কেন্দ্রীয় সরকারের দাবি সংখ্যালঘুদের স্বার্থেই ঐতিহাসিক সংস্কার হয়েছে। সংসদের 2 কক্ষে মুসলমান ওয়াকফ বিলও পাশ হয়ে গিয়েছে। তার ফলে 1923 সালের মুসলমান ওয়াকফ আইন প্রত্যাহত হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। দেশের দিকে দিকে এই আইনের প্রতিবাদে পথে নেমেছেন অনেকেই। তবে সেই আবহের মধ্যেই মঙ্গলবার থেকে ওয়াকফ আইন কার্যকর করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 25 বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর জেরে বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের। নতুন অর্থবর্ষের প্রথম আর্থিক নীতি কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত আরবিআই এর। প্রত্যাশা মতোই রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বুধবার সকালে রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে রেপো রেট 6.25% থেকে কমে দাঁড়ালো 6%। এর আগে 7 ফেব্রুয়ারি রেপো রেট কমিয়েছিল আরবিআই। প্রসঙ্গত, এদিন থেকেই ভারতে চালু হলো ট্রাম্পের শুল্ক নীতি। আরবিআই রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের। যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত ঋণের সুদের হার কমে যায়। এর জেরে স্বস্তি পাবে ব্যাংক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাদের মাসিক কিস্তির অঙ্ক, যে কারণে ঋণ গ্রহণকারীর মুখে হাসি ফুটছে। রেপো রেট কমানোর প্রসঙ্গে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, সর্বসম্মতিতে রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আরবিআই এর মুদ্রানীতি কমিটি। হাই নিউজ নেটওয়ার্ক।